এটা হসপিটালে না ভর্তি হওয়া পর্যন্ত এটা বোঝা যাবে না। আমরা সুস্থ আছি, সবল আছি, এটাই পৃথিবীর সবচেয়ে বড় একটা নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমি খুবই পরিচিত সূরা কাহাফের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার হাতে সময় আজকে খুবই কম, হয়তো অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, হয়তো অনেকে আসবেন আমাকে পাবেন না, এটাও হতে পারে, এটাই হবে। আমার নির্দিষ্ট শিডিউলটা ছিল হলো আজকে বাদুল আসর, আসর পর। তো সেখানে কমিটিদের চরম অনুরোধের কারণে তারা অত্যন্ত বিনয়ী, আলহামদুলিল্লাহ, বলেছেন হুজুর আপনি মাগরিবের পরে অন্তত আপনার সালামটা দিবেন, কিন্তু আসর পরে তো এলাকার মানুষ কর্মজীবী বেশি, তারা মাঠে আছে। এই জন্য আমি মূলত আজকে ব্যাখ্যামূলক কোনো কথা বলার জন্য আমি আজকে উঠিনি, মূলত একটু কুশল বিনিময় কিছু কথা আমি বলতে এসেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দিষ্ট একটি সময় দিয়ে পাঠিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো সময়, দ্য টাইম। এই জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর কাছে সময়কে নষ্ট করা। সময়কে নষ্ট করার কোনো সুযোগ নাই। সময় দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। এই জন্য আমরা দুনিয়াতে এসেছি, এই সময়ের মধ্যে আমরা ভালো কাজ করব না মন্দ কাজ করব। ভালো কাজগুলো আমাকে আপনাকে করে যেতে হবে। ভালো কাজের ফলাফল কি? সূরা কাহাফ, সূরা কাহাফ। কাহাফ মানে হলো গুহা। আসহাবে কাহাফ, أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। আসহাবে কাহাফ গুহাবাসী, যে গুহাবাসী এখনো ঘুমাচ্ছে, তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবে। তারা এই সমস্ত বান্দাগুলো হিজরত করে, দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, সমাজ ছেড়ে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা হিজরত করেছিলেন। আল্লাহ তাদেরকে কবুল করে নিয়ে তাদেরকে এমন একটা আরামের ঘুম দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর নিরাপত্তায় ঘুমাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই আসহাবে কাহাফের নামে সূরার নামকরণ করা হয়েছে। সেই সূরা কাহাফের শেষ দিকের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জান্নাতুল ফিরদাউস পেতে চাও নাকি? জান্নাত মোট কয়টা বলে? বলুন, জান্নাত মোট কয়টা? ভালো করে বলতে হবে, বলুন কয়টা? জান্নাত মোট কয়টা? 8টা। বলেন কয়টা জান্নাত? 8টা। সবাই কি 8 জান্নাত নিয়ে থাকবে? একটা ব্যক্তি কয়টা জান্নাত পাবে? একটা জান্নাত পাবে। তার ক্লাস অনুযায়ী কে পাবে জান্নাতুল আদন, কেউ পাবে জান্নাতে মাওয়া, কেউ পাবে জান্নাতুল খুলদ। এরকম করে আল্লাহ তাআলা 8টা জান্নাত দিয়েছেন। নাম্বার টপ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি যদি 2টা আমল করো আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান যারা ঠিক মতো আনবে, ঈমানের ভিতরে যারা গলত রাখবে না। আমাদের দেহের ভিতরে ক্যান্সার আসে, মানুষের দেহের মধ্যে ক্যান্সার আসে কিনা বলেন? ক্যান্সার আসে, রোগ আসে, বালাই আসে। তেমনি মানুষ ঈমানের মধ্যে